শুভ সকাল। আজ 22শে চৈত্র 1432, ইংরাজির 6 এপ্রিল 2026। 1483 6 এপ্রিল গুড ফ্রাইডের দিনে ইতালির আরবিনো শহরে জন্মগ্রহণ করেন রেনেসাঁস যুগের অন্যতম প্রধান চিত্রশিল্পী রাফায়েল। ওই একই তারিখে অর্থাৎ 6 এপ্রিল, সময়টা 1520, রোমে মাত্র 37 বছর বয়সে তিনি প্রয়াত হন। তিনি তাঁর ছবিতে মানুষের আবেগ ও অনুভূতিকে জীবন্ত করে তুলেছেন। সিস্টিন ম্যাডোনা অ্যান্ড চাইল্ড উইথ সেন্ট জন দ্য ব্যাপটিস্ট, দ্য ট্রান্সফিগরেশন, দ্য স্কুল অফ এথেন্স ইত্যাদি তাঁর বিখ্যাত চিত্রকর্ম। জন্মগত নাম রমা দাশগুপ্ত, পরিচিত সুচিত্রা সেন নামে। ভারতীয় বাংলা ও হিন্দি চলচ্চিত্রের একজন প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন তিনি। বাংলা চলচ্চিত্রে নায়ক উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন। 1978 সালে তাঁর শেষ ছবি প্রণয়ে পাশা, নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর দীর্ঘ 25 বছর তিনি লোকচক্ষুর আড়ালে চলে যান। 6 এপ্রিল 1931 বর্তমান বাংলাদেশের পাবনায় তিনি জন্মগ্রহণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা বিশিষ্ট গায়িকা সাহানা দেবীর আজ মৃত্যুদিন। রবি ঠাকুরের পাশাপাশি তিনি ছিলেন ঋষি অরবিন্দের প্রিয় শিষ্যা ও শ্রীমায়ের আদরিণী কন্যা। 1990-এর 6 এপ্রিল পণ্ডিচেরির আশ্রমে তিনি পরলোক গমন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁকে বলেছিলেন, তোমাকেই দেখলুম সংসারে থেকেও গান তোমার কাছে এত প্রিয়। মেয়েদের মধ্যে এটা কম দেখা যায়, তারা সংসার করতে বড্ড ভালোবাসে। তুমি যখন আমার গান করো, শুনলে মনে হয় আমার গান রচনা সার্থক হয়েছে। যে গানে আমি যতখানি আছি ততখানি ঝুনুও আছে। ঝুনু সাহানা দেবীর ডাক নাম। বাঙালি নাট্যকর্মী, পরিচালক ও খ্যাতনামা অভিনেতা শেখর চট্টোপাধ্যায়ের আজ মৃত্যুদিন। সময়টা 1994। তাঁর অভিনীত চরিত্রগুলি হল কল্লোল নাটকে শার্দুল সিং, ম্যাকবেথে ম্যাকডাফ, ওথেলোতে ইয়োগো উল্লেখযোগ্য। তাঁর পরিচালিত চলচ্চিত্র বসুন্ধরা 1984 সালে রজত কমল সম্মানে সম্মানিত হয়। 2024-এর 6 এপ্রিল না ফেরার দেশে চলে যান অধ্যাপক ধ্রুব দাস। তিনি ছিলেন একজন ভালো মঞ্চ অভিনেতা ও নির্দেশক। এর পাশাপাশি তিনি একজন দক্ষ নাট্যকারও। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হয়ে যুক্ত হবার সময় তাঁর উক্তি ছিল, আমার নেশা ও পেশা এক। যারা তাঁর সংস্পর্শে এসেছে তারা পেয়েছেন ভালো মাস্টারমশাই আর পরম বন্ধুকে। সকলকেই আমার আনত প্রণাম।